নাম বিনতে আফসার লিখেছেন, এটা আমার তৃতীয় চিঠি। প্রথম চিঠির আন্তরিকতাপূর্ণ জবাব পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু দ্বিতীয় চিঠির উত্তর কেন যেন পেলাম না, বুঝতে পারছি না। চিঠি কি আপনাদের হাতে পৌঁছেনি? ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক যে এই ফিতনার জামানায় অসংখ্য মানুষকে সঠিক পথে চলার খোরাক যোগাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আসলে ফিকির থাকলে আল্লাহ পাক এক সময় মিলিয়ে দেন তার উত্তরটি। তবুও চিঠি লিখতে ইচ্ছে হয়। আপনাদের ন্যাক দোয়ার উসিলায় যেন দুনিয়াতে আমরা শান্তি পাই ও আখিরাতে পাই মুক্তি, এই কামনায়। প্রশ্ন: আগে সুযোগ হলে মানুষকে দিনের কথা যা বলতাম, এখন বেশি বেশি বলি এনটিভির আপনার জিজ্ঞাসা দেখার জন্য। আর মাসিক জিজ্ঞাসা পত্রিকা দেখাই বা পড়তে দেই, ভাবি এর মধ্যেই তো সব আছে। এই একটি অনুষ্ঠান এবং পত্রিকা যদি কেউ নিয়মিত দেখেন, পড়েন, তাহলে সহজ সরল ইসলামের একটা চিত্র তার মনে অঙ্কিত হবে, অনেক ভুল ভেঙে যাবে, ঈমান আমল সুন্দর হতে শুরু করবে। এটা কি আমার ঠিক হচ্ছে? আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলম দিয়ে খুব সঠিক কিছু কথা বের করেছেন। আমরা আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে যে জিজ্ঞাসা, যে পত্রিকাটি মাসিক জিজ্ঞাসা হিসেবে যাচ্ছে, সেই পত্রিকা যদি সত্যি কোনো পাঠক নিয়মিত পড়েন, তাহলে তার ঈমান দিন দিয়ে ক্রমশ বৃদ্ধি পাবে, তার আমল পরিবর্তন হবে, পজিটিভ পরিবর্তন, এবং তার আখলাকের মধ্যে এর প্রভাব পড়বে, এবং তিনি এর দ্বারা একটা খাঁটি ইসলামী জীবন যাপন করতে সহযোগিতা পাবেন, এবং জীবনযাপন তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাই লিখেছেন। এই জন্য আমরা এটাকে বলছি যে পত্রিকাটি সাদকায়ে জারিয়ার কাজ করে। যারা যেখানে যে অবস্থায় আছেন, তাদের যে কোনো তাদের আয়, তাদের মানে ব্যয়ের একটা অংশ তারা যদি এখানে দেন নিয়মিত, অথবা যদি এভাবে আমরা কিছু আল্লাহর বান্দা পুরুষ নারী পেয়ে যাই যারা বলবেন যে আমি 100 পত্রিকা নিয়মিত আমি কিনবো এখান থেকে, আপনারা এটা যথাস্থানে বিলি করবেন, এবং আমরা সেটি করব আপনাদের হয়ে। আর ওই 100 পত্রিকার মূল্য নিয়মিত কেউ দেবেন, এটা একটা সাদকায়ে জারিয়ার সওয়াব। কেউ 1000 পত্রিকার জন্য দিতে পারেন, কেউ একটি পত্রিকার জন্য দিতে পারেন, যার যা সাধ্য আছে। এবং সবচেয়ে বেশি হলো যে এই পত্রিকার গ্রাহক যত বৃদ্ধি পাবে, আমরা চাই যে প্রতি ঘরে ঘরে আমাদের গ্রাহক তৈরি হোক, এবং প্রতি ঘরে ঘরে ইসলামের আলো জ্বলে উঠুক, আর প্রতিটি গ্রাহক যেন আল্লাহর কাছে এটা তার জন্য নাজাতের ওসিলা হয় কিয়ামতের দিন, এবং এই পৃথিবীতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত আনুকূল্য দান করেন। এটা আমরা দোয়া করি তার কাছে। আপনার এই ধারণার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনি আরও লিখেছেন, বাড়ি করার জন্য কিছু টাকা পাঠিয়েছিলাম, কাজ শুরু হতে বছর খানেক দেরি হওয়াতে টাকাটা বাংলাদেশি ছিল। এখন প্রশ্ন, উক্ত টাকার জাকাত দিতে হবে কি? উল্লেখ্য ওই টাকা আর আমাদের হাতে আসেনি। না, আপনাদের হাতে আসেনি মানে আপনি যদি যাদের কাছ থেকে জায়গা নেবেন তাদেরকে দিয়ে দিয়ে থাকেন, তাহলে তো আপনার জাকাত দিতে হবে না। কিন্তু মালিকানা যদি টাকার এখনো আপনার থেকে থাকে, আপনি কারো কাছে রেখেছেন, তিনি এখনো জায়গা কিনেননি ওই টাকা দিয়ে, তাহলে কিন্তু এর জাকাত দিতে হবে। আর যদি জায়গা কেনা হয়ে যায় এবং তার যে মূল্য অংশবিশেষ টাকা থেকে পরিশোধ করা হয়ে যায়, এবং টোটাল টাকাটা যদি জমিওয়ালাদের কাছে চলে যায়, তাহলে কিন্তু এর জাকাত দিতে হবে না। আপনি আরও লিখেছেন, কেউ টাকা ধার নিলে হাতে না আসা পর্যন্ত জাকাত দিতে হবে কি? এ ব্যাপারে দুটি কথা আছে। একটি হচ্ছে যে দু রকমের ধার আছে। যেই ধারের টাকাটা পাওয়ার ব্যাপারে কোনো রকম সন্দেহ আছে, সেই ধারের টাকার জাকাত দিতে হয় না। সেটি যখন পাওয়া যাবে, যেদিন পাওয়া যাবে, তখন তার 1 বছরের জাকাত দিতে হবে। কিন্তু যে টাকা পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই টাকার জাকাত দিতে বলা হয়েছে। আপনি আরও লিখেছেন, পাকা দেয়ালে তায়াম্মুম করলে শুদ্ধ হবে কি? আর গোসলের পরিবর্তে তায়াম্মুম করলে নামাজের জন্য পুনরায় অজু করতে হবে না? ওই তায়াম্মুমেই গোসল এবং অজুর কাজ হয়ে যাবে? তায়াম্মুম করার জন্য আপনি ওই যে চুন সুরখিওয়ালা যে ওয়াল আছে, এটাতে তায়াম্মুম করা যায়। কিন্তু যেখানে ডিস্টেম্পার করা হয়, ওই যে যেটা আপনার মানে প্লাস্টিক পেইন্ট যেটাকে বলা হয়, এটা যদি করা হয়, তাহলে কিন্তু সেখানে তায়াম্মুম হয় না।
ইয়াস, যদি অন্য কোনো কিছুই না পাওয়া যায় তাহলে সেটার উপরেও তায়াম্মুম করা যাবে, নইলে এটা দিয়ে তায়াম্মুম হয় না। আর তায়াম্মুম যদি কেউ গোসলের পরিবর্তে করেন, তাহলে এভাবে ফকিরা বলেছেন যে গোসলের পরিবর্তে, যার উপর গোসল ফরজ হয়েছে, তিনি গোসলের পরিবর্তে একটা তায়াম্মুম করবেন, ওযুর পরিবর্তে আরেকটা তায়াম্মুম করবেন। আবার কেউ বলেছেন যে একটি তায়াম্মুমই যথেষ্ট। সুতরাং এখানে আমরা যে কোনোটা চুজ করতে পারি। গোসলের তায়াম্মুম আর ওযু তায়াম্মুমের পার্থক্য আছে? পার্থক্য মানে না, শুধু নিয়তের পার্থক্য, এছাড়া এমনিতে পদ্ধতিগত দিক থেকে তো একই রকম। তায়াম্মুম মানে হচ্ছে পাক মাটিতে হাত রেখে অথবা মাটিজাত কোনো কিছুর উপরে হাত রেখে হাতটা তুলে মুখটা মুছে ফেলতে হয়, তারপরে আবার হাত দিয়ে অথবা ওই একবার দেওয়াতেই দুই হাত মুছে নিতে হয়। এখানেও একটি মত পার্থক্য আছে যে দুই হাত কোনুই পর্যন্ত মুছতে হবে, অথবা আর একটি মত আছে যে না, কবজি পর্যন্ত মুছলেই একবার মুছলে হবে, চলবে। তিনবার মুছতে হবে? একবার মুছতে হয়। এই পদ্ধতি দুই ক্ষেত্রে একই রকম, তায়াম্মুম একই রকম, তবে নিয়তটা যে আমি গোসলের পরিবর্তে তায়াম্মুম করছি অথবা আমি ওযুর পরিবর্তে তায়াম্মুম করছি। আমরা চমৎকার একটি বিষয়ের সাথে পরিচিত হলাম। আপনি সবশেষে লিখেছেন, যে কারণে মাজুর হয় তা কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? মাজুর হয় মানে নাপাক হয় আর কি। তো এটা কাপড়ে লাগলে তো কাপড় নাপাক হবে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়। আর সেই নাপাকি দূর করার জন্য কাপড়ের ওই অংশটা যদি ধুয়ে ফেলানো হয় তাহলে পুরো কাপড়ই পবিত্র হয়ে যায়। সেটি ধোয়ার ক্ষেত্রে নিয়ম হলো যে যদি এটা মানে সলিড নাপাক হয়, তাহলে যেমন নাকি গোসল ফরজ হয় যে যে জিনিসের দ্বারা, তো সেখানে যে জিনিসটা ঘন এটা বের হয়, এইটা কাপড়ে লাগলে এটা যদি শুকায়, শুকানোর পরে এটা যদি সরিয়ে দেওয়া হয়, মানে শুকানোর পরে যদি এটা কাপড় থেকে ছুটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাপড় তাতেই পাক হয়ে যায়। আর যদি এমন নাপাকি হয় যেটা ভিজা, যেটা দেখা যায় না, সলিড না, সেটার জন্যে তিনবার ধুতে হয়। একবার ধুয়ে ভালো করে চিপড়িয়ে আবার ধুতে হয়, আবার চিপড়িয়ে আবার ধুতে হয়, এভাবে তিনবার ধুতে হয়। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরে, সাথেই থাকুন।